হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? সবাইকে শারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা দিয়ে আজকে আমি আমার ভিডিও শুরু করছি। এটা পুজোর ভিডিও, আমার বুঝতেই পারছো শারদিয়ার শুভেচ্ছা। তো এটা হচ্ছে আমাদের যেদিন মহালয়া ছিল, এখানে মহালয়ারও তো একটা অনুষ্ঠান হয়েছিল। তো মহালয়ার দিন আমরা যে যাচ্ছিলাম, তো সেই দিনের ভিডিওটা আমার খুব ভালো করে তোলা হয়নি, কারণ আমরা যে জায়গাটায় গিয়েছিলাম ভীষণ সুন্দর লেক টেক ছিল, কিন্তু আমার এত লেট হয়ে গেছিলো আমাদের যেতে, তো সেই জন্য ভালো করে তোলা হয়নি। তা ওখানে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থাও ছিল, বাঙালি লুচি তরকারি যেরকম হয়, ছোলার ডাল। তারপরে এটা হচ্ছে পুজোর ভেন্যু। পুজোর তার এক সপ্তাহের মধ্যেই পুজো ছিল, তো এটা শুক্রবার সকালে ছিল। তো সকালে আমি ডেকোরেশনের জন্য গিয়েছিলাম, তখনকারই এটা ভিডিও। এখানে চলছে ডেকোরেশনের কাজ, ঠাকুর চলে এসেছে স্টোরেজ থেকে। সবাই জানো এখানে বাক্সবন্দি করা থাকে ঠাকুর, তো বাক্সের মধ্যে বন্ধ করা থাকে এই সময়টাই। তো এই সময়টায় নিয়ে আসা হয় স্টোরেজ থেকে, আবার বছর পুজো হয়ে যাওয়ার পর আবার বাক্স করে তুলে রাখা হয় আবার মাকে 1 বছরের জন্য। তো এই হচ্ছে আমাদের ভেন্যু ছিল। তো ভেন্যুর যে ডেকোরেশন ছিল সেটাকে সরিয়ে এখানে পুজোর মতন করে ডেকোরেশন করে, যেটা পুজোর ওরা থিম করেছিল সেই রকম আর কি, প্যান্ডেলের আদলে করা হয়েছে। তো সেখানেই মাকে স্টেজে তোলা হলো। মায়ের মূর্তিটা খুব সুন্দর, আর সমস্ত অস্ত্রগুলোও রাখা আছে আলাদা করে। সমস্ত কিছু, মায়ের মুকুট আলাদা করেই সব আছে, সেগুলো সব পরানো হবে। তারপর এবার আমি ওখান থেকে বেরিয়ে আসি বিকেলের মধ্যে, আবার রেডি হয়ে যাওয়ার ছিল। তো এই হচ্ছে সন্ধেবেলা আমি রেডি হয়ে আমরা তিনজনেই বেরিয়ে পড়েছি। তো এখানে ঢোকার সময়ই রেজিস্টার থাকে, তো সেখানে গিয়ে আমাদের নাম বলতে হয়। তো সেখানে নাম বলে ওরা এরকম ট্যাগ দেয় হাতে। এটা 3 দিনই মানে পরে থাকতে হয়, কিন্তু প্রত্যেক দিনের আলাদা আলাদা করে দেয়। তো এটা হচ্ছে শুক্রবার রাত্রিরের। তো এখানে দেখো মাকে রাখা হয়েছে, খুব সুন্দর লাগছে, সবাই একসাথে সপরিবারে মা যেন এসেছে আমাদের বাড়িতে। তো এখানে পুজোও আরম্ভ হয়েছে, পুজোর মানে কাজ শুরু হয়েছে। এটা ষষ্ঠীর পুজো ছিল শুক্রবার দিন। তো এখানে মায়ের মূর্তির পাশেই কিছু ছবি আঁকা ছিল, এগুলো হাতে আঁকা, সবাই ওখানে বানিয়েছে। আর এগুলোও কিছু ডেকোরেশন করা ছিল, এগুলোও সবাইরা নিজের হাতের কাজ। আর এখানে কিছু ফটো বুথ করা হয়েছিল ফটো তোলার জন্য। তো এই সবগুলো মানে ভীষণ সুন্দর হয়েছিল কাজগুলো। আর এইখানে এই যে রেজিস্ট্রেশন বুথ, এটা প্রথমে স্টার্ট থেকে আমি আবার ভিডিওটা করছি। রেজিস্ট্রেশন বুথের পরই ছিল খাবারের কাউন্টার। এখানে ছিল হচ্ছে খাবারের, রেস্টুরেন্ট থেকে খাবার, রেস্টুরেন্টরা এসছিল, সেখানে গিয়ে খাবার ওদের কম্বো সিস্টেম ছিল। কম্বো সিস্টেমে গিয়ে কোনটা কার ইচ্ছা সেটা নিয়ে ওদের ওখান থেকে টিকিট দেবে, এখানে এসে আমাদের খাবার কালেক্ট করতে হবে। এটা ছিল বাইরে। এখানে পুরো একটা তাঁবু টাবু খাটিয়ে এখানেই আর কি খাওয়ার অ্যারেঞ্জমেন্টটা বাইরে হয়েছিল। তো একদিকে সুবিধা হয়েছিল, ভেতরে আর কোনো প্রবলেম হয়নি। তো খাবার ভালোই ছিল, আমরা তিনজনে 3 রকম মেনু নিয়েছিলাম। তো ঠিকঠাকই খাবার ছিল। প্রথম দিন ওখানে আমরা খাবার খেয়েছি। এটা ছিল আমার। তো ওখান থেকে সেই দিন খাওয়া দাওয়ার পর রাত্রিরে ছিল প্রোগ্রাম। পরপর একটা একটা করে প্রোগ্রাম হতে থাকে, খুব ভালো হয়েছিল প্রোগ্রামগুলো, প্রত্যেকেই খুব ভালো পারফর্ম করেছে। তো গান থেকে শুরু করে নাচ, উদ্বোধনী একটা নাচ ছিল। देवी प्रसीद परिपालयनोर्भीतहृत्यं यथा सुरवधानधिमैव सद्य पापानि सर्वजगतां शमन्नया
কয়েকটা প্রোগ্রামের পরেই শুরু হয়, যেটা হচ্ছে ফ্যাশন শো। সেটা হচ্ছে খুব সুন্দর হয়েছিল ফ্যাশন শোটা, প্রায় 1 আওয়ারের ফ্যাশন শো ছিল। তো এখানে ভীষণ ভালো ফ্যাশন শোটা সবাই করেছে, খুব ভালো লাগলো দেখতে। আর এত সুন্দর কালার কম্বিনেশন থেকে সব কিছু মিলিয়ে ভীষণ ভালো লাগলো দেখতে। मैं जैसा हूँ मैं वैसा क्यों करना है क्या मुझको ये मैंने कब है छोड़ा लगता है खाऊंगा जिंदगी भर बस ये এগুলো সবই এক একটা গান থিম অনুযায়ী করা হয়েছে, কিন্তু আমি সেগুলো দিতে পারলাম না। গানের সাথে দিলে ভালো লাগতো দেখতে। আর এগুলো এমনি আমি ওই জন্য মানে অনেক বড় ছিল, আমি ছোট ছোট করে ক্লিপ করে ভিডিও করলাম এটা। তো তোমাদের আশা করি ভালো লাগছে দেখতে। পুজোয় ডালাসে আবার আসতে পেরে ভীষণ ভীষণ ভালো লাগছে। আমি অঙ্কুরের সকলের জন্য, সুমাল্য থেকে শুরু করে সুমাল্যর এবং তার সমস্ত অ্যাসোসিয়েটস, তার সঙ্গী সাথী, তাদের সকলের জন্য আপনাদের কাছ থেকে একটা জোরে হাততালি চাই। অত্যন্ত আন্তরিক আতিথেয়তার মধ্যে আমরা আমরা গত পরশু দিন তারপর ফ্যাশন শো শেষ হওয়ার পরেই যেটা আমাদের মেন অ্যাট্রাকশন ছিল হচ্ছে রূপঙ্কর বাগচির গান। সে মানে এত ভালো লাগলো ওনার গান শুনতে, ভীষণ সুন্দর পারফর্ম করলেন উনি। 2 ঘন্টার শো মানে ছিল ওটা, প্রায় 9:30 থেকে 11:30 অবধি চললো অনুষ্ঠানটা। তো আমাদের ভীষণ ভীষণ ভালো লেগেছে। তো রূপঙ্কর দার গান তো ভীষণ সুন্দর, মানে সে তো বলার কথা না, কিন্তু মানে খুব ভালো লাগলো শুনতে। তো পরের দিন আবার এটা শেষ করে আমরা রাত্রিরে বাড়ি ফিরে পরের দিন সকালেই আমি আবার যাই, কারণ আমি ভোগের একটুখানি দায়িত্ব নিয়েছিলাম। তো 5 রকম ভাজা আমি করেছিলাম ভোগের জন্য। তো আমাকে তাড়াতাড়ি 10টার মধ্যে আমাকে যেতে হয়েছিল। তো খাওয়া রান্না করে তারপরে রেডি হয়ে আমি যাই, তখন দেখি পুজোর জোগাড় আর কি শুরু হচ্ছে। আর যারা যারা ভোগ নিয়ে আসছে সব ওখানে আলাদা করে সবাই রাখছে। এই যে ট্রে করা ভোগগুলো, এগুলোই সবাই নিয়ে আসছে একে একে। তো সবাই অনেকেই অনেক ভোগ দিয়েছে, যাতে সবাই ভোগ পেয়েছে, যে কেউ ভোগ না পেয়ে যায়নি। তো খিচুড়ি ছিল ভোগের মধ্যে, লাবড়া ছিল, 5 রকম ভাজা, পায়েস, ভালোই ছিল। আর এখানে এই পুজোর কাজে একটু আমি হাত লাগিয়েছি, এখানে পদ্ম ফুলগুলো ফোটানো হলো, ফল টল কাটার পর এখানে পুরোহিতটা পুজোয় বসছেন। You can get flowers from there. এখানে চলছে মাকে শাড়ি পরানো। তো শাড়িটা ঠিক মানে ভাঁজ করে সেইভাবে মাকে যেরকমভাবে ভালো লাগবে সেইভাবে আর কি পরানোর চেষ্টা চলছে। তারপর কুমারী পুজোও ছিল। কুমারী পুজো দেখো, কুমারী বাচ্চারা বেশ সুন্দর সেজে গুজে এসে বসে পড়েছে, তাদের পুজো হবে। তো খানিক পরেই এটা শুরু হচ্ছে। তার মধ্যে এখানে দেখলাম বলির জন্যও সমস্ত কিছু সবজি রাখা আছে, চাল কুমড়ো, লাউ, বেগুন, অনেক কিছু রাখা ছিল। তারপর পুষ্পাঞ্জলি শুরু হয়, আমিও পুষ্পাঞ্জলি জন্য দাঁড়াই। তো অনেক ভিড় ছিল, তো আমারও পুষ্পাঞ্জলি দিতেও অনেকটা লেট হয়ে গেছিলো, প্রায় 1:30-2 বাজে তখন পুষ্পাঞ্জলি দিচ্ছি আমি।
তারপর পুষ্পাঞ্জলি শেষ হওয়ার পর আমরা সেখানে ভাবলাম যে অন্য বাইরে গিয়ে খাবো রেস্টুরেন্টে। তো আমাদের এখানে আবার রেস্টুরেন্ট 2:30-এর মধ্যে বন্ধ হয়ে যায়, তো তাড়াতাড়ি করে আমরা ওখান থেকে বেরোই, যে রেস্টুরেন্টে গেলাম। তো গিয়ে সেখানে খাওয়া দাওয়া করলাম। তো এটা ছিল আমার পার্ট 1 ভিডিও। তার পার্ট 2 ভিডিও নিয়ে, পুজোর আর কি পার্ট 2 ভিডিও নিয়ে আবার আসছি পরবর্তী ভিডিওতে। আশা করি তোমাদের এই পর্যন্ত পার্ট 1 ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই করে লাইক শেয়ার করো, আর সবাই ভালো করে পুজো কাটাও। চলো আজকে আসছি, তাহলে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।